হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা, মুই টুম্পার মা। বাই বাই, টাটা, গুড বাই। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আব্বু, গরম একদমই সহ্য করা যাচ্ছে না, একটা এসি লাগাও না। শুধু একটা এসি? এটা কোনো ব্যাপারই না। আজকে রাতটা অপেক্ষা করো, কালকে সকালেই একটা ব্যবস্থা করবো। খবরদার, যদি আমার মায়েরা তুমি টাক করো, তোমার মাথার চুল একটাও থাকবে না। একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না। কোন বিষয় আবার তোমার মাথায় আসে না? পুরুষ মানুষ নিজের বউ থইয়া অন্যের বউর দিকে কেন তাকায়? আরে বোকা, এটা তো দুনিয়ার নিয়ম। নিজের অন্যায় কখনো চোখে পড়ে না, অন্যের অন্যায় চোখে পড়ে। এই কি বললা তুমি? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। শালার ঈদে বউ নিয়ে ঘুরতে যেও শান্তি নেই। কেন, ঈদের দিন কে আবার অশান্তি করলো? রাস্তায় পুলিশে ধরে জিজ্ঞেস করে ইনি যে আপনার বউ, তার কি প্রমাণ আছে? মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখাই দিতিস। আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ হইতো। ই তোর একটা। এই টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা। আমি তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই, টাটা। আচ্ছা, আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনা কি একটু বলো তো শুনি। তাইলে শোনো, এক প্লেনে শেখ হাসিনা, খালেদা জিয়া, কাদের সাহেব, সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল। হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে, কিন্তু প্যারাশুট একটা কম ছিল। তখন কাদের সাহেব বলল, আপনারা দুজন আগে দেশ শাসন করছেন, আমি করি নাই, তাই আমার বেঁচে থাকা জরুরি, তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাফ দিলাম। আচ্ছা, এবার খালেদা জিয়া এসে বলতেছে, আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি, ভবিষ্যতে উন্নয়ন করতে চাই, তাই আমারও বেঁচে থাকা জরুরি, তাই আমিও আর একটা প্যারাশুট নিয়ে চলে গেলাম। এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে, তুমি দেশের ভবিষ্যৎ, তাই তোমাকে বেঁচে থাকা জরুরি, তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও। তখন বাচ্চাটা বলল, ম্যাডাম প্যারাশুট তো দুটাই আছে, জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাফ দিছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে, গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? যখন আমার বিয়ের কথা ঘরে হচ্ছিল, মনে হচ্ছিল ইলেকশনের টিকিট পেয়ে গেছি। যখন আমার জন্য মেয়ে খোঁজা হচ্ছিল, মনে হচ্ছিল ইলেকশনের প্রচারণা চলতেছে। যখন এঙ্গেজমেন্ট হয়ে গেল, তখন মনে হচ্ছিল ইলেকশনে পাশ করে গেছি। যখন বিয়ে হয়ে গেছে, তখন মনে হচ্ছিল মন্ত্রী হয়ে গেছি। বিয়ের 2-3 বছর পরে মনে হচ্ছে তথ্যমন্ত্রীর মতো ফাঁসে গেছো, তাই না? বাই বাই, টাটা।
তারপর বলো, সবে বরাতের রাতে আল্লাহর দরবারে কি চাইলা তুমি? পৃথিবীর সকল মানুষ জানি সুখে শান্তিতে থাকে। আর আমার জন্য আল্লাহর দরবারে কি চাইলা? হে আল্লাহ, এই অশান্তির আগুন থেকে রক্ষা করো আমায়। আমি তোর অশান্তির আগুন। বাই বাই, টাটা।